দ্বিতীয় পরিচ্ছদ আজিজ সম্পর্কে। আজিজটা কার কিসিম? হ্যাঁ, কার ভাগ? মশহুরের ভাগ, মশহুরের ভাই, মশহুরের কিসিম না, মশহুরের সন্তান নয়, মশহুরের ভাই। যেমন আইনুল হক আব্দুল খালেকের ভাই, তাই না? তাহলে ভাই মানে সমান সমান, সমান লাইনে আছেন, কিন্তু বাবা না ওপর লাইনে আছেন, দাদা তার ওপর লাইনে আছে, বুঝা গেছে? তাহলে মশহুর কার কিসিম যখন বলেছি, তাহলে বা আজিজ কার কিসিম, তাহলে আজিজটা কাতে থেকে বেরিয়েছে, বাপের নাম নিতে হবে কি? হ্যাঁ, আহসান্ত, খবরে আহাদ। হ্যাঁ, খবরকে প্রথম বা হাদিসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, খবরে মোতাওয়াতির আর খবরে আহাদ। খবরে মোতাওয়াতির পরে খবরে আহাদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, মশহুর, আজিজ, গরিব। তাহলে মশহুর, আজিজ, গরিবের পিতা হচ্ছে খবরে ওয়াহিদ বা খবরে আহাদ। খবরে ওয়াহিদ মানে একজনের সংবাদ। একজনের সংবাদ হইলেও, দুইজনের সংবাদ হইলেও, তিনজনের সংবাদ হইলেও মুহাদ্দিসিনদের ভাষায় এগুলোকে খবরে আহাদ বলা হয়েছে। অল্প কিছু লোকের পক্ষ থেকে সংবাদ আসা। আর মোতাওয়াতির মানে অনেক লোক কোন একটা সংবাদ দিয়েছে, ঠিক আছে, মোতাওয়াতির। খুব সহজ ভাষায় এইভাবে এই হাদিসের সংজ্ঞাগুলিকে বোঝা যেতে পারে। তো আজিজের সম্পর্কে যদি জিজ্ঞাসা করে কেউ যে আজিজটা কার কিসিম, বলবেন যে খবরে ওয়াহিদের কিসিম। হ্যাঁ, আর মশহুরের সাথী, সঙ্গী, মশহুরের ভাই, মশহুর, আজিজ, গরিব। তারিফহু, তার সংজ্ঞা, আজিজের সংজ্ঞা কি? লোগাতান, আবিধানিক অর্থ। হ্যাঁ, ডিকশনারিতে তার অর্থ আজিজ হচ্ছে হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন। আজিজ শব্দটি সিফাতে মুশাব্বাহা। সিফাতে মুশাব্বাহটা আছে ইসিম ফাইলের কাছাকাছি অর্থের দিক দিয়ে। যেমন ফাইলুন মানে কি? কর্তা, তাই না? কায়েমুন মানে, কায়েমুন মানে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। জালেসুন, বসে থাকা ব্যক্তি। তো এগুলোকে কি বলবো? ইসিম ফাইল, এগুলো ইসিম ফাইল। কিন্তু হাসানুন ইসিম ফাইলের ওজনের নাই। যদি ফাইলুনের ওজন হইতো তাহলে ইসিম ফাইল বলতাম, কিন্তু হাসানুন মানে সুন্দর। কিন্তু হাসানকে কি বলবো তখন? সিফাতে মুশাব্বাহ। ফাইলের অর্থ বহন করে কিন্তু ফাইলের ওজনে থাকে না। গ্রামার, আরবি ক্লাস কালকেরটা কাজা করে নেন। আচ্ছা, জামিলুন, জামিলুন মানে সুন্দর। জামিলা মহিলাদের ক্ষেত্রে। ফাইলাতুনের ওজনে, ফাইলাতুনের ওজনে না, ফাইলুনের ওজনে জামেলুন হইতো তাহলে বলতাম ইসিম ফাইল। কিন্তু জামিলুন ইয়া বাড়ানো আছে। জামিলুনের ওজন হচ্ছে আজিজুন। হ্যাঁ, তাহলে জামিলুন মানে সুন্দর। অর্থ তো ফাইলেরই হচ্ছে, ইসিম ফাইলের, কিন্তু ইসিম ফাইলে যেহেতু ওজন নাই, সেই জন্য এর নাম হচ্ছে সিফাতে মুশাব্বাহা। সিফাতে মুশাব্বাহা, এটি হচ্ছে আরবি গ্রামার। তো আজিজটি ওই রকমই। কিসে থেকে উদ্ভূত, মানে কি কি শব্দ থেকে, কি ফেল থেকে বেরিয়ে এসেছে? বলছে মিন আজ্জা ইয়াইজ্জু, জারাবে আজরেবু থেকে। আজাজা ইয়াজিজু, আজ্জা ইয়াইজ্জু। যেমন ফাররা ইয়াফিরু পড়েছেন, ফাররা ইয়াফিরু মানে ফারারা ইয়াফিরু, পালিয়ে যাও। জারাবে আজরেবু ওই রকমই, আজ্জা ইয়াইজ্জু ইয়াজিজু, জারাবা ইয়াদরিবু বিল কাসর, কাসরা দিয়ে পড়তে হবে, তার মানে জারাবে আজরেবু থেকে। এই কাল্লা ওয়া নাদারা, তাহলে এর মানে কি হয়? আজ্জা ইয়াইজ্জু মানে আরবি ভাষায় কি হয়? বলছে যা খুব কম পাওয়া যায়, বরং অত্যন্ত কম পাওয়া যায়। কালিল, কাল্লা থেকে, কালিল মানে কি? কম। আর নাদের মানে খুবই কম, নাদের মানে খুবই কম। কালিল মানে হয়তো কিছু পাওয়া যায় কিন্তু তুলনামূলক কম, শতকরা 10টা 20টা 30টা পাওয়া যাচ্ছে, তাহলে এদের কি বলবেন? কালিল, অল্প, অল্প সংখ্যক। আর নাদের মানে একেবারে পাওয়া যায় না। যেমন জামে মসজিদে কোন দেশের লোক বেশি? বলবেন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকই বেশি শিখো জামে মসজিদে। যদি জিজ্ঞাসা হয় সৌদির সংখ্যা, বলছে কালিল, তাই না, কম, মানে শতকরা 10টা 5টা হইতে আছে। কিন্তু যদি বলি চাইনিজের সংখ্যা, জাপানির সংখ্যা, বলবেন নাদের কখনো কোনো সপ্তাহে একটা চলে আসে হয়তো, তাও আসে নাকি। থাইল্যান্ডের সংখ্যা, বলছে নাদের, ঠিক না? তো এই কালিল আর নাদের হচ্ছে এই পার্থক্য যে কোনো ক্ষেত্রে। তো আজিজ মানে হচ্ছে নাদের এবং কালিল, যা কম পাওয়া যায় অথবা অতি কম পাওয়া যায়, একেবারেই পাওয়া যায় না তেমন, পাওয়া যায়। আবার একেবারে না যদি হতো তাহলে ওটা আবার মাদুম হইতো। হ্যাঁ, মাদুম মানে যা পাওয়াই যায় না, নেই, আদম থেকে। আর নাদের মানে যা একবার অল্প স্বল্প কখনো পাওয়া যায়। আর কালিল মানে অল্প। তো আজ্জা ইয়াইজ্জু মানে কি হলো? কাল্লা ইয়াকিল্লু বা নাদারা ইয়ানদুরু, কম পাওয়া যাওয়া, কম হওয়া, অথবা অতি কম হওয়া, অতি অল্প হওয়া।
আও অথবা এটি উদ্ভূত হয়েছে মিন আজ্জা ইয়াজ্জু, ফাতাহ ইয়াফতাহ থেকে, বিল ফাতে ফাতা দিয়ে এ ফাতাহ ইয়াফতাহ হতে পারে। আবার হারফে হালকি যেহেতু নাই সেজন্য কি হতে পারে, সামি আসমা হতে পারে। বাজাবো কি করে, আজ্জা ইয়াজ্জু, ইয়াজ্জু মানে ইয়াসমাও রোজর নিয়ে যেতে হবে, ইয়া আজাজু। আজ্জাকে আজিজা যদি করি তাহলে সামিয়া, আর ইয়াজ্জু মানে ইয়াজাজু, ইয়াসমাও সামিয়া আসমাহ। আর না তো আজাজা ইয়াজাজু, তাহলে ফাতাহ ইয়াফতাহ হয়ে যাবে। বুঝা গেছে? বিল ফাত মানে জবর ইয়াজ্জু, ইয়াইজ্জু নয়। যদি পড়ি তাহলে এর মানে হবে আই কাউইয়া ওয়াশতাদ্দা। দেখেন একটা জের আর জবরের পার্থক্য, তাও মোজারেতে গিয়ে। মাজিটা ঠিক আছে, আজ্জাই আছে, মোজারেতে গিয়ে ইয়া আইজ্জুর জায়গায় ইয়া আজ্জু যদি পড়েন তো ওর মানে হবে শক্তিশালী হওয়া, ওয়াশতাদ্দা এবং খুব কঠোর হওয়া বা মজবুত হওয়া। আল্লাহ পাকের নাম যে আজিজ, আজিজ মানে কি বলছি আমরা, হ্যাঁ, সর্বজয়ী বা পরাক্রান্ত, পরাক্রান্ত সর্বশক্তিমান। তো এই যে সর্বজয়ী পরাক্রান্ত মানে করেছি, এটা কোনখান থেকে তাহলে আজিজ শব্দটি? এই দ্বিতীয় থেকে, আজ্জা ইয়াজ্জু থেকে, শক্তিশালী। ওয়াসমিয়া বিযালিকা, তাহলে এখন লেখক বলছেন তাহলে আজিজ যে হাদিস, হাদিসের একটা কিসিম আজিজ, তো এই হাদিসের নাম আজিজ কেন বলা হইল? এই শাব্দিক অর্থের সাথে তার কি সম্পর্ক? সম্পর্কটাকে এখন জোড়াবার চেষ্টা করছে শাব্দিক অর্থের সাথে। শরীয়তের পরিভাষায় অথবা মুহাদ্দিসিনদের পরিভাষায় আজিজ হাদিসকে যে আজিজ বলে, কেন আজিজ বলে? ও সুম্মিয়া বিযালিকা, এই নামকরণ হয়েছে কি জন্য? ইম্মা লিকিল্লাতি ওজুদিহি ওয়া নুদরাতিহি, এই হাদিস কম পাওয়া যাওয়ার কারণে, অনুদরাতিহি অথবা একেবারে নায়ের মতো হওয়ার কারণে। এই হাদিস খুব কম রয়েছে অথবা একেবারে কম রয়েছে অন্যান্য হাদিসের তুলনায়। খাবরে ওয়াহিদ মানে যেটা বলছে গরিব অথবা মশহুর অথবা মুতাওয়াতির। আর তার পাশাপাশি আজিজ, আজিজের সংজ্ঞা আসবে যে প্রত্যেক স্তরে দুটো করে বর্ণনাকারী হইতে হবে। এই দুটো করে বর্ণনাকারী পাওয়া প্রত্যেক স্তরে এইরকম হাদিসের সংখ্যা খুবই কম, যার ফলে আজিজ হাদিসের নাম কি করা হয়েছে? আজিজ রাখা হয়েছে। কারণ আজিজ, আজ্জা ইয়াইজ্জুর শাব্দিক অর্থ হচ্ছে কম পাওয়া যাওয়া। এই হাদিস যেহেতু হাদিসের কিতাবে কম পাওয়া যায়। আর যদি দ্বিতীয় ফেল থেকে আমি মনে করি যে উৎপত্তি হয়েছে আজ্জা ইয়াজ্জু থেকে, তাহলে ওয়া ইম্মা লিকুওয়াতি, তাহলে কেন নামকরণ হলো? আজিজ হাদিস শক্তিশালী, গরিব হাদিসের তুলনায় শক্তিশালী। একটা হাদিস একজনে শুধু বর্ণনা করেছেন, আর একটি হাদিস দুইজনে বর্ণনা করেছে, তাহলে দুইজনে যদি বর্ণনা করে প্রত্যেক স্তরে, তাহলে ওই হাদিস শক্তিশালী। ওয়া ইম্মা লিকুওয়াতি, অথবা ইম্মা মানে অথবা তার শক্তিশালী হওয়ার কারণে, বেমাজি এহি মিন তারিকিন আখার, কারণ এই হাদিসটির সমর্থন আরেক সূত্র থেকে এসেছে। তারিখ মানে সূত্র, একজন বর্ণনা করেছে আর একজন বর্ণনা করেছে, তাহলে সাপোর্ট পাওয়া গেল, শক্তি পাওয়া গেল, সেই জন্য এর নামকরণ হয়েছে। বা মানে খ ইস্তিলাহান, হাদিসের পণ্ডিতদের মুহাদ্দিসিনদের পরিভাষায়, আল্লাহ ইয়াকিল্লা রুআতুহু আন ইসনাইনি ফি জামিয়া তাবাকাতিস সানাদ, খুব সহজ সংজ্ঞা। সনদের সংজ্ঞা এর আগে বলা হয়েছে, হ্যাঁ, সূত্রের সনদের প্রত্যেকটি স্তরে, ফি জামিয়া তাবাকাত, প্রত্যেকটি স্তরে কমের পক্ষে দুইজন বর্ণনাকারীর কম যেন না হয়, প্রত্যেক স্তরে দুইজন যেন বর্ণনাকারী হয়। উদাহরণ যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কমপক্ষে যেন দুইজন সাহাবী বর্ণনা করেন, আর সাহাবী থেকে যেন দুইজন কমপক্ষে বয়ান করেন, তাবেঈ থেকে যেন কমপক্ষে দুইজন বর্ণনা করেন। এইভাবে মুহাদ্দিস পর্যন্ত, ইমাম বুখারী পর্যন্ত অথবা ইমাম মুসলিম পর্যন্ত বা অন্য কোনো মুহাদ্দিস যিনি বর্ণনা করেছেন হাদিসটি, তার পর্যন্ত। শারহুত তারিফ, এই তারিফের ব্যাখ্যা মানে এই সংজ্ঞার ব্যাখ্যা। আবার এই তর্জমা করতে হবে ওর সংজ্ঞা কি সংজ্ঞা হলো তাহলে? সনদের প্রত্যেক স্তরে দুইজন বর্ণনাকারীর কম সংখ্যা যেন না হয়, তাহলে কমের পক্ষে দুইজন হইতে হবে। কোন কোন স্তরে যদি তিনজন হয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে দুইজন হয়ে গেছে, তাহলে আর মশহুর থাকতে পারলো না, নেই, আজিজে চলে আসলো। এই সংজ্ঞার ব্যাখ্যা হচ্ছে ইয়ানি, অর্থাৎ, ইয়ানি মানে অর্থাৎ, আল্লাহ ইউজাদা ফি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদি আকাল্লু মিন ইসনাইন, অর্থাৎ সনদের স্তর সমূহের কোন স্তরে যাতে করে দুইজন বর্ণনাকারীর কম না পাওয়া যায়, সনদের স্তরগুলির কোন স্তরে যাতে করে দুইজন বর্ণনাকারীর কম না পাওয়া যায়। আম্মা ইন ওয়াজাদা ফি বাযি তাবাকাতিস সানাদ সালাসাতুন ফা আকসার ফালা ইয়াদুর, তবে কম যেন না পাওয়া যায়, বেশি যদি পাওয়া যায়, যেটা বললাম। তাই বলছেন পক্ষান্তরে, আম্মা মানে পক্ষান্তরে, ইন ওয়াজাদা যদি পাওয়া যায়, ফি বাযি তাবাকাতিস সানাদ, সনদের বা সূত্রের
কোন কোন স্তরে সালাসাতুন তিনজন বর্ণনাকারী, যেমন সাহাবী দুইজন কিন্তু তাবেঈ হয়ে গেছে তিনজন, অথবা তাবা তাবেঈন তিনজন, অথবা ইমাম বুখারীর ওস্তাদ তিনজন, চারজন কোন জায়গায় হয়ে গেছে, কিন্তু এক জায়গায় দুই জায়গায় দুইজন হয়ে গেছে, তাহলে ওর নাম আজিজই থাকবে। সালাসাতুন তিনজন, ততোধিক, ফাকসার তিনজন চারজনও যদি হয়ে যায়, ফালাই আযর, তাতে কোনো ক্ষতি নাই, ওর নাম আজিজই থাকবে, কারণ কোন এক স্তরে দুই স্তরে দুইজন করে বর্ণনাকারী হয়ে গেছে। বেশার্ত, একটি শর্তের সাথে, আনতাবকা ওয়ালাউ তাবাকাতুন ওয়াহিদা ফিহা ইসনান, একটি শর্ত, কমের পক্ষে একটি স্তরে দুইজন বর্ণনাকারী হইতে হবে। দুইজনের উপরে যদি চলে যায়, সবগুলি দুইজনের উপরে, তাহলে কি হবে না, ওটা তো আজিজ হবে। কিন্তু যদি সনদের প্রত্যেকটি স্তরে তিনজন হয়ে যায়, দুইজন নেমে আসলো না, তাহলে মাশহুর। হ্যাঁ, তিনজন থাকলো না, চারজন তার বেশি হয়ে গেল, তাহলে মুতাওয়াতির। আচ্ছা, সনদের বিভিন্ন স্তরে তিনজন চারজন করে আছে, একটি স্তরে একজন হয়ে গেছে, তাহলে হাদিস তখন আজিজ থেকেও নিচে নেমে চলে আসবে, গরিব হয়ে যাবে, গরিব হয়ে গেছে। তাহলে মুতাওয়াতির, মাশহুর, আজিজ, গরিব বোঝা খুব স্পষ্ট। তো কি শর্ত হচ্ছে বলছেন যে এই শর্তের সাথে, আনতাবকা ওয়ালাউ তাবাকাতুন ওয়াহিদা, কমের পক্ষে একটি স্তর এরকম থাকবে, ফিহা ইসনান, যাতে দুইজন বর্ণনাকারী আছে, দুইজন বর্ণনাকারী আছে। লিআন্নাল ইবরাতা লিআকাল্লি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদ, কারণ এই ক্ষেত্রে ইবরা মানে হচ্ছে গ্রহণযোগ্য, যার এতেবার করা হয়েছে বা যা ধরে নেওয়া হয়েছে, যা গ্রহণযোগ্য। কি লিআকাল্লি তাবাকাতিন মিন তাবাকাতিস সানাদ, সনদের স্তর সমূহের কমের পক্ষে স্তর, মানে কমপক্ষে একটি স্তর হইতে হবে, কমপক্ষে একটি স্তরে দুইজন হইতে হবে, এটাকে খেয়াল রাখা হয়েছে, এই বিষয়টিকে খেয়াল রাখা হয়েছে। হাযা তারিফ হুয়া রাজিহ, এই সংজ্ঞাটি হচ্ছে বেশি উত্তম। রাজিহ মানে বেশি উত্তম। রাজিহ কেন বলা হয়েছে? সাহিহ বলেননি। সাহিহ বলা মানে তার বিপরীত কেউ যদি বলে থাকে তো গলত, সেটি ভুল। কিন্তু রাজিহ বলেছেন মানে এছাড়া যে কেউ কেউ সংজ্ঞা করেছে সেটি অত উত্তম নয়, ভুল নয় কিন্তু অত উত্তম নয়। এই সংজ্ঞাটি হচ্ছে বেশি উত্তম বা বেশি ভালো। কামা হাররাহুল হাফেজ ইবনে হাজার, যেমন স্পষ্ট করেছেন হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, বুলুগুল মারামের লেখক বা সংকলক। তার কিতাব শারহ নুখবাতুল ফিকির বা শারহ নুখবাতুল ফিকির আমাদের দেশের মাদ্রাসাগুলিতে পড়া হয়। ওয়াকালা বাদুল উলামা, বেশ কিছু উলামারা বলেছেন ইন্নাল আজিজ, আজিজ কাকে বলে? তাহলে কিছু উলামারা ইখতিলাফ করেছেন, না আজিজের সংজ্ঞা আলাদা আছে। কি হুয়া রিওয়ায়াতু ইসনাইনি আও সালাসাতুন ফালাম ইয়াফসিলুহু আনিল মাশহুর ফি বাযি সুওয়ারিহি। তারা কি বলেছেন আজিজ কাকে বলে? দুইজনের বর্ণনা অথবা তিনজনের বর্ণনা, যদি দুইজন বর্ণনা করে অথবা তিনজন বর্ণনা করে, তাহলে দুইজন করে বর্ণনা করলেও আজিজ আর তিনজন করে বর্ণনা করলেও আজিজ। তাহলে এতে কি হবে সমস্যাটা, যে মাশহুর ঢুকে যাবে। যদি সবগুলি স্তরে তিনজন করে হয়, চারজন হয়, তিনজন আর চারজন, দুইয়ে নেমে আসলো না, তাহলে মাশহুর ঢুকে পড়লো। তাহলে এই সংজ্ঞা অত মানে সুন্দর সূক্ষ্ম নয়। ওই কথা বলছেন ফালাম ইয়াফসিলুহু আনিল মাশহুর, সুতরাং তারা যেন মাশহুর থেকে পৃথক করেননি ফি বাযি সুওয়ারিহি, কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে তারা মাশহুর থেকে পৃথক করতে পারেননি এইভাবে সংজ্ঞা করে। কিন্তু আগের যে সংজ্ঞাটি রয়েছে যে বর্ণনাকারীর সংখ্যা দুইয়ের কম যেন না হয় সনদের প্রত্যেকটি স্তরে, দুইয়ের কম নেমে না আসে, তাহলে আর কমের পক্ষে যাতে করে দুই হয়, যদিও একই স্তরে হয়, তাহলে তার নাম হচ্ছে হাদিসে আজিজ। আর উদাহরণ দিয়েছে, উদাহরণ খুব সহজ। মিসাল তার উদাহরণ মা রাওয়াহু শাইখান, বুখারী মুসলিমে রয়েছে, দুই শাইখে বর্ণনা করেছেন। মুহাদ্দিসিন যখন দুই শাইখ বলবেন তখন বুখারী মুসলিম। ফিকার কিতাব অবশ্য হানাফি ফিকার কিতাবে আলাদা একটু ভিন্ন থেকে রয়েছে। ফিকার কিতাবে যদি ওদের কাছে শাইখান তো নেই, সাহেবাইন আছে, তারফাইন আছে, আর কি আছে, শাইখান আছে। শাইখান আবু হানিফা এবং আবু ইউসুফ, কারণ আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মুহাম্মাদের ওস্তাদ থেকেছেন, তাহলে এদিক দিয়ে দুই শেখ হয়ে যাচ্ছেন। এই জন্য শাইখান বললে তাদের কাছে আবু হানিফা এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। আর যদি তারফাইন মানে দুই দিকে, একজন ওস্তাদ একজন ছাত্র, মানে আবু হানিফা রহমতুল্লাহ আলী মুহাম্মদ। আর যদি সাহেবান মানে দুই সঙ্গী, দুইজনেই পড়াশোনা করেছেন আবু হানিফা রহমতুল্লাহর কাছে, মানে আবু ইউসুফ মুহাম্মদ। তো এগুলো হানাফি ফিকা পড়লে, মুহাদ্দিসিনদের হাদিস পড়লে এখানে শাইখান মানে ইমাম বুখারী এবং মুসলিম, দুই শাইখে যা বর্ণনা করেছেন। মিন হাদিস আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে
অল বুখারী মিন হাদিস আবু হুরায়রা। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবার দুই রকম করেছেন, একটা হাদিস বর্ণনা করেছেন আনাস থেকে, আর একটা বর্ণনা করেছেন মিন হাদিস আবু হুরায়রা থেকে, আর ইমাম মুসলিম আনাস থেকে। তাহলে সাহাবী কয়জন হয়ে গেল? দুইজন হইল, সাহাবী দুইজন হইল, আবু হুরায়রা আর আনাস। কি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত কোন মানুষ পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অত্যন্ত ভালোবাসার পাত্র না হব, তার বাবা মায়ের চাইতে, ওয়ালিদ মানে শুধু বাবা নয়, বাবা মায়ের চাইতে, ওয়া ওয়ালাদিহি সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাস আজমাইন এবং সমস্ত মানুষের চাইতে। এই যে হাদিসটি রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সম্পর্কে, এই হাদিসটির নাম হচ্ছে হাদিসে আজিজ। ওয়ারাওয়াহু দেখাচ্ছেন এই হাদিসটি বর্ণনা করেছেন আনাস থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইজন, কাতাদা ওয়া আব্দুল আজিজ ইবনে সুহাইব, কাতাদা এবং আব্দুল আজিজ ইবনে সুহাইব, তাহলে দুই তাবেঈ। রাওয়াহু আন কাতাদা, কাতাদা তাবেঈ থেকে দুইজন মুহাদ্দিস বর্ণনা করেছেন, ইমাম শুবা এবং সাঈদ। ওয়ারাওয়াহু আন আব্দুল আজিজ, আব্দুল আজিজ বিন সুহাইব যে আছেন ওনার থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিন উলাইয়া এবং আব্দুল ওয়ারিস। তাহলে প্রত্যেক থেকে দুইজন দুইজন করে। ওয়ারাওয়াহু আন কুল্লিন জামাতুন, তারপরে নিচে আসে প্রত্যেকের থেকে অনেক লোকে, জামাত মানে এক দল বর্ণনা করেছেন, কিন্তু বেশ কিছু স্তরে দেখা গেল কি যে দুইজন দুইজন করে বর্ণনা করেছেন। সাহাবী দুইজন দেখলেন আনাস এবং আবু হুরায়রা, তাবেঈ দেখলেন কাতাদা এবং আব্দুল আজিজ ইবনে সুহাইব, কাতাদা থেকে আবার তাবা তাবি শুবা এবং সাঈদ, আর এক তাবেঈ যে আব্দুল আজিজ, তাতে থেকে আর দুই তাবা তাবি ইসমাইল বিন উলাইয়া এবং আব্দুল ওয়ারিস। তাহলে এই হাদিস কি বিভিন্ন স্তরগুলি, তাবাকাগুলি দেখালেন, সাহাবা কেরামের তাবাকা স্তর, তাবেঈনদের তাবাকা স্তর এবং তাবা তাবেঈনের স্তর, এসবে রয়েছে দুইজন দুইজন করে। আর তার নিচে যখন এসেছে তখন একদল করে মুহাদ্দিসিনরা বর্ণনা করেছেন। আশহারুল মুসান্নাফাত ফিহি, এই আজিজের বিষয়ে কোনো বিশেষ লিখনী আছে কিনা, কোনো প্রসিদ্ধ লিখনী আছে কিনা, মানে কোনো বিশেষ কিতাব লেখা হয়েছে কিনা যাতে আজিজ হাদিসগুলিকে একসাথে জমা করা হয়েছে। লেখক বলছেন যে না, এমন কোনো হাদিস নেই, কারণ এমনি সংখ্যা কম, আজিজ হাদিসের সংখ্যা কম, তার জন্য কিতাব লিখে পাবে খুঁজে কোথায়? এই সিস্টেম হাদিসে যাতে করে দুইজন বর্ণনাকারী হয়। লাম ইউসান্নাফিল উলামা মুসান্নাফাতিন খাসসা বিল হাদিসিল আজিজ, আজিজ হাদিসের উপর বিশেষ করে উলামায়ে কেরামরা কোনো লিখনি লিখেননি, কোনো লিখনি লিখেননি। ওয়াজাহির, কেন লিখেননি? আন্না যালিকা লিকিল্লাতিহি, প্রথম কথা এসবের সংখ্যা কম হওয়ার কারণে, আজিজ হাদিসের সংখ্যা কম হওয়ার কারণে। আর একটি কারণ হচ্ছে যে আজিজ হাদিস যদি কোনো স্তরে দুইজন হয় আর চারজন হয়, একজন হয়, বিশ্বস্ত যদি থাকে তাহলে হাদিস গ্রহণযোগ্য। তাহলে এটাতে সহিহ জয়ীফের দিক দিয়ে এমন কোনো তেমন ফায়দা নেই। যখন বেশি ফায়দা নেই আজিজ হাদিসকে আলাদা করার, সেই জন্য আলাদা করে আর কোনো তারা কিতাব লিখেননি। ওয়ালি আদামে হুসুলে ফায়দাতিন মুহিম্মাতিন মিন তিলকাল মুসান্নাফাত, ওই সব লিখনির দ্বারা তেমন গুরুত্বপূর্ণ ফায়দা না হাসিল হওয়ার কারণে। যদি একটা খাস কিতাব লিখাই হইতো, এরকম করে একটা ছোট্ট কিতাব বা এর চাইতে ছোট, যাতে আজিজ হাদিস নিয়ে আসা হয়েছে, তো লাভ কি? আজিজ হাদিস হইলেও আমল করতে হবে, আর গরিব হইলেও আমল করতে হবে, আর মশহুর হইলেও আমল করতে হবে, তো লাভটা কি মধ্যখানে আজিজ হাদিস করে আলাদা কিতাব করা? এই জন্য তারা করেননি। তারপর বলছেন ওয়াহাযা রাসমুন তাওদীহিন লিল মিসাল, এই যে উদাহরণটি দেওয়া হলো তার একটি নকশা, ইহা হচ্ছে একটি নকশা, নকশা দেখিয়েছে। তাওদীহুল মিসাল বির রাসম, নকশা করে উদাহরণ স্পষ্ট করুন, তাওদীহ স্পষ্টকরণ কি? রওয়াতুল হাদিস ফি কুল্লি তাবাকাত মিন তাবাকাতিস সানাদ, উপর দিক নিচের দিক থেকে দেখছেন, মানে বুখারী মুসলিম থেকে। কোনটাকে উপর দিক বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দিকে উপর দিক বলেন, তাই না? তাহলে ইমাম বুখারী মুসলিম থেকে শুরু করেন, নিচের দিক থেকে শুরু করেছেন। বুখারী মুসলিম নকশায় দেখেন কার থেকে বর্ণনা করেছেন? কি বললাম একটু আগে তো বললাম, আনাস থেকে দুইজনে। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুই সাহাবী থেকে বর্ণনা করেছেন, ইমাম মুসলিম এক সাহাবী থেকে। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবার বর্ণনা করেছেন আবু হুরায়রা থাকলে, তাহলে এই স্তরে কয়জন পাওয়া গেল? দুইজন। দেখেন সাইডে দুইজন লেখা আছে, আনাস আবু হুরায়রা। কাতাদা এবং আব্দুল আজিজ বিন সুহাইব বর্ণনা করেছেন আনাস থেকে, তাবেঈন, তাদের সংখ্যা দুইজন। তারপরে কাতাদা থেকে বর্ণনা করেছেন শুবা এবং সাঈদ, আর আব্দুল্লাহ বিন সুহাইব থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিন উলাইয়া আর আব্দুল ওয়ারিস, আতবাউ তাবেঈন, এরা তাবা তাবেঈ। তাহলে এদের সংখ্যা 4, আর তার নিচে দেওয়া হয়নি আর কি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নামটা নিচের দিকে দিতে হইতো, আসলে উল্টা হয়ে গেছে না?
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস আছে সেই জন্য এরকম বলেছে, কিন্তু বুখারী মুসলিমের ওস্তাদগুলি তো আরো নিচের দিকে আছে, তাদের কথা এখানে উল্লেখ করা হয়নি। তাহলে বলতে হবে প্রথম দিকে, আবার বুঝেন এটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপরে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আনাস এবং আবু হুরায়রা, সাহাবী দুইজন সংখ্যা। তারপর আনাস থেকে বর্ণনা করেছেন কাতাদা এবং আব্দুল আজিজ তাবেঈ দুইজন। হ্যাঁ, আবু হুরায়রা থেকে আর দেখা যাচ্ছে না, এখানে থাকলো। তারপর কাতাদা থেকে বর্ণনা করেছেন কে? শোবা এবং সাঈদ। আব্দুল আজিজ থেকে বর্ণনা করেছেন ইসমাইল বিন উলাইয়া এবং আব্দুল ওয়ারিস। তাবী হচ্ছে 4 জন। এদের থেকে কে বর্ণনা করেছেন এটা দেখার জন্য হাদিসটি খুলে দেখতে হবে। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদরা আসবেন। ফাহাযা হাদিসুন ইউসাম্মা আজিজান, এই হাদিসটিকে আজিজ বলা হয়েছে লিআন্নাহু লাম ইয়াকিল্লা রাওয়াতু আন ইসনানি, কারণ এর বর্ণনাকারী দুইয়ের কম পাওয়া যায়নি। সাহাবী একজন হয়ে গেলে হইতো না, কিন্তু সাহাবী দুইজন, তাবেঈ দুইজন, তাবী থেকে 4 জন হয়েছে। দুইয়ের কমে আসেনি ফি জামে তাবাকাতিস সানাদ, সনদের প্রত্যেক স্তরে, ওয়া ইন যাদা ফি বাযি তাবাকাতিস সানাদ আন ইসনানি, যদিও সনদের কিছু স্তরে দুইয়ের বেশি হয়েছে, অর্থাৎ তাবেঈর ক্ষেত্রে 4 জন হয়েছে, তার নিচে জামাতুন এক দল হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেহেতু দুইয়ের কমে আসেনি নেমে, সেই জন্য এই হাদিসের নাম হচ্ছে আজিজ হাদিস। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।